নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে 23শে জুলাই এবং আজ থেকেই কিন্তু ডুরান্ড কাপ শুরু হতে চলেছে এবং ওপেনিং ম্যাচেই মাঠে নামতে চলেছে ইস্ট বেঙ্গল এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে সাউথ ইউনাইটেড এফসি। তো এই ম্যাচটা কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে বিকেলবেলা 5:30 থেকে হতে চলেছে। তো এই ম্যাচের জন্য ইস্ট বেঙ্গলের যে সমস্ত প্লেয়ারদেরকে রেজিস্টার করিয়েছে সেই সমস্ত প্লেয়ারদের লিস্ট কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ দুই জায়গাতেই দিয়ে দিচ্ছি। তোমরা যারা দেখোনি রেজিস্ট্রেশন লিস্ট সেইটা তোমরা একবার দেখে নিতে পারো, সেখান থেকে তোমরা সবটা জানতে পেরে যাবে। তো 3জন মাত্র বিদেশিকে রেজিস্টার করিয়েছে ইস্ট বেঙ্গল, যেটা হচ্ছে দিয়ামান্টাকোস, মোহাম্মদ রাশিদ এবং ক্রেসপো। এই 3জন বিদেশিকে নিয়ে কিন্তু আজকে মাঠে নামতে চলেছে ইস্ট বেঙ্গল। তো এছাড়া মেন জিনিস যেটা তোমাদেরকে বলে দিই, আজকের ম্যাচটা কিন্তু টিভিতে সোনি স্পোর্টস 10-2 এই চ্যানেলে দেখাবে এবং মোবাইলে সোনি লিভ অ্যাপের মাধ্যমে তোমরা দেখতে পাবে। তো সোনি লিভ অ্যাপ এইটা কিন্তু ফ্রি নয়, এখানে পাস মারতে হয়। সেই কারণে আমি ফ্রি লাইভ লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু তার মাধ্যমে সবাই খেলা দেখতে পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। সেই কারণে এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল দুইখানা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, নাহলে কিন্তু তোমরা ফ্রি লাইভ লিঙ্ক পাবে না। তো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটি এবং টেলিগ্রাম চ্যানেলটি, যারা তোমরা ফ্রি লাইভ লিঙ্ক চাও। তো ম্যাচ শুরুর সময়তেই তোমরা কিন্তু এই ভিডিওর পিন্ড কমেন্টে তোমরা লাইভ লিঙ্ক পেয়ে যাবে, বারবার মেসেজ করবার দরকার নেই, এখানেও পেয়ে যাবে, টেলিগ্রামেও দেওয়া হবে। টেলিগ্রামে অনেকটা বেস্ট হবে, তাই সাবস্ক্রাইব করো দুখানা চ্যানেল, অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রেখো। তো এবার ব্যাপার হচ্ছে কেমন প্লেইং 11 আজকে নামাতে পারে কোচ অস্কার ব্রুজো, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো 4-2-3-1 ফরমেশনে দল নামাতে পারেন কোচ অস্কার, যেখানে গোলকিপার গিল বা দেবজিৎ, 4জন ডিফেন্ডার, রাইট ব্যাকে রাকিব, লেফট ব্যাকে প্রভাত লাগরা বা লালচুনুঙ্গা, সেন্টার ব্যাকে রায়না এবং আনোয়ার, 2জন ডিফেন্সিভ মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী এবং মোহাম্মদ রাশিদ, 3জন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে এডমুন্ড বা মহেশ, লেফট মিডফিল্ডে বিষ্ণু বা বিপিন, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে সাউল ক্রেসপো, 1জন ফরওয়ার্ড ডিয়ামান্টাকোস। তো এই রকম কিন্তু দল হতে পারে আজকের প্রথম ম্যাচের জন্য। তো তোমাদের কি মনে হয় আজকে ইস্ট বেঙ্গলের কেমন প্লেইং 11 হতে পারে, অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের নতুন ক্যাপ্টেন আগামী সিজনের জন্য কে হতে চলেছে। তো দেখো গত সিজনে তোমরা দেখেছো যেখানে ক্যাপ্টেন ছিলেন আমাদের বাঙালি প্লেয়ার শুভাশিস বোস। তো শুভাশিস বোস এর পরে শোনা যাচ্ছে যে শুভাশিস বোসের থেকে অন্য কোনো ক্যাপ্টেন চুজ করা হতে পারে। তো সেক্ষেত্রে 4জনের নাম উঠে আসছে, ভিশাল কাইত, দিমি পেত্তাতোস, মনবীর সিং এবং জেমি ম্যাকলারেন। তো এই 4জনের মধ্যে এগিয়ে রয়েছেন ভিশাল কাইত এবং জেমি ম্যাকলারেনও কিছুটা হলেও এগিয়ে রয়েছে। তো দেখো দিমি তার কিন্তু ফর্মের ওঠানামা করে, সেক্ষেত্রে তাকে যদি ক্যাপ্টেন করা হয়, মানে ক্যাপ্টেনকে তো মাঠেই থাকতে হয়, বা এটা অপশনাল হতে পারে, মানে চেঞ্জ করে একে একদিন ওকে একদিন এইভাবে ক্যাপ্টেন করতে পারবে। এর আগে 3-4জনকে ক্যাপ্টেন করা হতো, আমরা কিন্তু দেখেছিলাম মোহনবাগানে। তো এবার দেখার বিষয় যে নতুন ক্যাপ্টেন মোহনবাগানের কে হয়। তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে সকলকে অবাক করে কলকাতায় চলে এলেন মোহনবাগানের নতুন ভারতীয় প্লেয়ার অভিষেক সিং। তো অভিষেক সিং যিনি 20 বছর বয়সী ভারতীয় একজন লেফট ব্যাক। তো লেফট ব্যাক রাইট ব্যাক দুখানা পজিশানেই খেলতে পারেন, ভার্সেটাইল প্লেয়ার, দুর্দান্ত প্লেয়ার, মাত্র 20 বছর বয়স। তো এই অভিষেক টেকচাম সিং তিনি কিন্তু গতকালকে বিকেলেই কলকাতায় চলে এসেছেন। তো কেউই কিন্তু জানতো না যে তিনি কলকাতায় আসবেন, হঠাৎ করেই কার্যত তিনি চলে এসেছেন। মানে ম্যানেজমেন্ট চেয়েছে তাই না এসেছে, মানে ম্যানেজমেন্ট জানতো আর প্লেয়ার জানতো, এছাড়া বাইরের কোনো মিডিয়া কেউই কিন্তু জানার কথা ছিলই না। তো হঠাৎ করেই বলা যায় এটা একটা সারপ্রাইজ মোহনবাগান সমর্থকদের জন্য। তো অভিষেক সিং তার সাথে এতদিন ধরে কথাবার্তা চলছিল, কিছুদিন আগে মার্কাসও জানিয়ে দিয়েছিল যে যেখানে পাঞ্জাবের সাথে মোহনবাগানের ডিল সাইন হয়ে গেছে। তো অবশেষে কালকে 22 তারিখ গেছে এবং কালকে 22 তারিখে অভিষেক সিং তিনি 3 বছরের চুক্তিতে মোহনবাগানের যে চুক্তিপত্র তাতে সাইন করে দিয়েছেন। তো আগামী 3টে সিজন তিনি কিন্তু সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে খেলবেন। এটা কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য একটা বড়ই খুশির খবর এবং ডুরান্ডের সম্ভবত ফার্স্ট ম্যাচ থেকেই তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকবেন। আর দুদিনের মধ্যে তার কিন্তু মেডিকেল হয়ে যাবে, তারপরে কিন্তু তাকে নিয়ে মানে তার নতুন প্র্যাকটিস শুরু হয়ে যাবে। তো এবার ব্যাপার হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগানের নতুন বিদেশি হিসাবে রবসন রবিনো তিনি সই করেছেন কিনা, বিভিন্ন জায়গা থেকে নানান রকম খবর বেরিয়ে এসছে, যেখানে এমবিএফটি, ম্যারিনার্স অ্যারিনা তারা জানিয়েছে রবসন রবিনো মোহনবাগানের চূড়ান্ত। তার পরবর্তীকালে মার্কাস জানিয়েছেন যে না, সই পর্ব এখনও মেটেনি। তবে বর্তমানে দাঁড়িয়ে শিবাজি চক্রবর্তীর রিপোর্ট অনুযায়ী
এই রবসন রবিনও তিনি কিন্তু মোহনবাগানই চূড়ান্ত। তবে ডুরান্ডের জন্য তাকে প্ল্যানিংয়ে রাখা হয়নি, কারণ আইএসএলটা কবে হবে সেটা নিয়ে একটা সমস্যা রয়েছে। তবে নিয়ে চলে এলেও নিয়ে চলে আসতে পারত, কারণ এই ডুরান্ডে খেলালে প্রি সিজনটা ভালোই হতো এবং তার পরবর্তীকালে কিন্তু যেহেতু ACL 2 খেলবে সেহেতু কিন্তু এই রবসনকে নিয়ে চলে এলে বেটার হতো। তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।